নমস্কার, পাশে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করলাম দুর্দান্ত স্বাদের পনির রেসিপি। 2টো টমেটো, 1টা গাজর, স্বাদমতো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1টা পেঁয়াজ, হাফ বিট, সামান্য গরম মশলা, পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে 350 গ্রাম পনির আছে। আমি পনিরটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটু ভালোভাবে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ওই তেলেই আমি কিউব করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সিদ্ধ করা মশলাটা পেস্ট করে নেব। 7-8টা কাজু বাদাম ও হাফ কাপের মতো দইও পেস্ট করে নিলাম। খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই সুপার টেস্টি একটি রেসিপি। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, এরপরে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, দিয়ে দিলাম মিক্সি ধোয়া সামান্য জল আর পরিমাণ মতো হলুদ। এইবার মশলাটা 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে ভালোভাবে কষাতে হবে, কারণ বিট গাজরের কাঁচা গন্ধ থাকলে তরকারি কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম দই আর কাজু পেস্ট। এখনও আরও 4-5 মিনিট আমি এইভাবেই কষিয়ে নেব সব কিছু। এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলা সেদ্ধ করা জল। এখানে খুব বেশি জল দেব না, কারণ তরকারিটা একেবারেই মাখা মাখা হবে। দিয়ে দিলাম ভেজে রাখা পনির, পেঁয়াজ আর ক্যাপসিকাম, সব কিছু একটু মিশিয়ে নেব ভালো করে। দিলাম সামান্য একটু চিনি, আগে স্বাদ মতো নুন দিয়েছিলাম, সেই জন্য আমি আর দিলাম না। একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কসুরি মেথি আর 2 চামচের মতো ঘি, আর নামানোর আগে আমি দিয়ে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম।